আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা বর্তমানে আছি এক দাদার জমিতে। এই দাদা যশোর থেকে লতিরাজের চাষ করছে। প্রিয় দর্শক, আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা কৃষকের ভুল থেকে কিভাবে সুদ যাইতে পারে, কৃষক কিরকম লাভবান, আমরা এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। যেহেতু আমি গত 4 বছরে লতিরাজ বাড়ি এক চাষ করে আপনারা জানেন যে সফল, এই কারণে যে জাতটা ভালো, আমিও কিন্তু ওই দাদাদের মতো সর্বপ্রথম নাটোর থেকে জয়দেবের কাছ থেকে চারা আনিছিলাম। উনি আমার 12,000 টাকা মাইট দিছে এবং কি আমার যে বীজ দিছে, এই বীজ লাভবান না হওয়ার কারণে আমি গাজীপুর কৃষি ইনস্টিটিউটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বড় স্যারদের সাথে পরামর্শ করে যখন বাড়ি এক চাষ করছি, গত 4 বছরের জীবনে চাকা ঘুরাইছি। আমার এই দাদা 2.5 বিঘা জমি করছে না দাদা? আমার দাদার নাম কি? আমার নাম সুবল চন্দ্র সেন। দাদার নাম সুবল চন্দ্র সেন। দাদা অন্য ধর্মের মানুষ, আমিও একজন অন্য ধর্মের মানুষ। দাদারা লতিরাজ বাড়ি একে চাষ করবে, কারণ হচ্ছে তার পাশের গ্রামেই আমি 3.5 বিঘা জমি এক ভাইকে করাই দিছি। ওই ভাইয়ের জমিটাও পরবর্তীতে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের কথাগুলো, গুরুত্বপূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। দাদা, আপনার নাম সুবল চন্দ্র সেন। আপনি যে যশোর কাঠ থেকে চারা আনছিলেন, আপনি আসলে চারা আনার আগে আমি ইউটিউবে ভিডিও দেখছি, অনেকগুলো ভিডিও দেওয়ার পরে আতিকের ভিডিও দেখে খুব ভালো লাগতো আমার। যার কারণে খেত ভরে খালি লতি দেখছেন, খেত ভরে খালি বিছাই নিয়ে লতি দেখছেন, এই ভিডিও দেখে আপনি অনলাইনের মাধ্যমে চারা আনছেন। অনলাইনের মাধ্যমে। আচ্ছা, আমরা একটু বসি দাদা, একটু নিচে একটু বসে কথা বলি। এখন আপনি যে এই যে 2.5 বিঘা জমি করছেন, এই যে আমরা তো যশোরের প্রত্যেকটা ভিডিওতে দেখি খালি লতি বিছাই রয়েছে। এখন আপনার জমিতে এরকম লতি বিছাই না কি জন্য, এটা একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে। এখন এই বিষয়ে দর্শকদের জন্য কিছু বলার নাই, তবে দেখে শুনে সবকিছু করা দরকার। শুধুমাত্র ভিডিও দেখা খুশিতে কিছু করা উচিত না, ঠিক আছে? এখন আমাদের ক্ষেতে জমির বয়স দাদা কতদিন? নেই, এখন তো মোটামুটি 7 মাস চলতেছে। এই যে তারা যে এই যে ক্ষেত ভরে লতি দেখায়, আপনাদেরও তো মাঝে মাঝে এরকম ক্ষেত ভরে লতি আসে। আমরা সবসময় বলি, দর্শক যদি গাছ থেকে কোনো লতির ফলন না পায়, তাহলে এই যে মাটির নিচ দিয়ে ফুটে ফাটে লতি থেকে লতি বাইরে, শিকড় থেকে লতি বাইরে, এই লতিতে কোনোদিনও লাভবান হইতে পারবে না। এটা আপনি কতটুকু মানে এর কথার সাথে মাটি থেকে যে লতিগুলো বাইরে, ওই লতিগুলো বেশিরভাগ মাথা হয়ে যায়, চারা হয়ে যায়। আচ্ছা, যার কারণে লতি যতই বেরোলে কোনো লাভ নাই, কারণ এগুলো বাজারে আপনি বিক্রি করতে পারবেন। আপনার মূল হইছে গাছ থেকে যে লতিটা বাইরে সুস্থ সবল এবং কি লম্বা হবে, বড় হবে, ওইটাই একমাত্র আমাদের এনাও মনে করেন যে যাই হয় মোটামুটি 3-4 মনের মতন হয় পুরা ক্ষেত থেকে। ওই ওডি আর নিচ থেকে যে লতিগুলো বাইরে ওগুলো সারা লাগে। আপনারা আরেকটা কথা জিজ্ঞাই, এই যে আপনি বিশাল বড় জমি করছেন, এই জমিতে কত টাকা আপনার খরচ গেছে? তাতে তো মোটামুটি লাখখানিকটা চলে গেছে। হ্যাঁ, লাখখানিকটা তো অবশ্যই হবে 2.5 বিঘা জমিতে। আপনি কি এই যে কোনো সময় দেখছিলেন যে লতিরাজ বাড়ি এক বলতে একটা জাত আছে, কিংবা এই যে আমরা সবসময় দেখাই যে যশোরের লতিরাজে এই পাতার মাঝখানে কালো ফুটা নাই, আর আমাদের যে লতিরাজটা কালো ফুটা আছে। আপনার পার্শ্ববর্তী এলাকায় 3.5 বিঘা জমি করছে এক ভাই। আমরা পরবর্তীতে ওই ভিডিওতে যাব, ওই ভিডিওতে আপনাদেরকে নিয়ে দেখাবো এবং কি ওই ভাইয়ের পরামর্শটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। চাইলে আপনি সরজমিনেও যাইতে পারেন, আপনি ওই ভাইয়ের কাছে যাই পরামর্শ নিতে পারেন। আর যশোর থেকে যারা লতিরাজ আইনে অসংখ্য ভিডিও দিয়ে যারা চাষ করতেছে, তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি? ওই কৃষকদের কিভাবে আপনি সতর্ক করতে চান, এটা সম্বন্ধে একটু ওই কৃষকদের একটু পরামর্শ দেন। নতুন যারা করতে চাইতেছে তাদের জন্য শুধু এতটুকুই বলার আছে যে শুধু ভিডিও দেখা উৎসাহিত হয়ে কোনো কিছু না করাটাই বেটার। আপনার জাত সম্বন্ধেও একটা বিষয় আছে, যদি আপনার কোনো আইডিয়া না থাকে, শুধু দেখাইবো বেশি বেশি, কারণ তারা ভিডিও করার জন্য দেখাইতে পারে খেতে অনেক লতি। যেমন আমি প্রতারিত হয়েছি। আমরা এইদিকে দেখাই, আসেন ভাই আপনি ক্যামেরাটা আগান এবং কি দেখাই তারা যে জিনিসটা প্রমোট করে আপনার একজন কৃষককে প্রমোট করে। আসেন কাছে আসেন, দাদা যেটা বলতে চাইতেছে সরজমিনে আমরা এটাই দেখাই। দর্শক, এই যে গাছটা, এই গাছের কিন্তু দেখেন কোন ডাইগের ভিতর দিয়ে লতি নাই। আমাদের বাড়ি একের জমির যেরকম এরকম প্রত্যেকটা কাণ্ডর ভিতর দিয়ে লতি বাইরে, ডাইগের ভিতর দিয়ে লতি নাই। এই যে আপনার লতি আগে অনেক লতি কাটছে, এই যে কিছু লতি কাটছে, কাটার পরে এই যে এই লতিতে কি আয় দিবে আপনারা, আপনি বলেন। এই যে দাদা, না এগুলোতে কোনো আয় নাই। এই লতিতে কোনো আয় আছে? এই লতিতে কোনো আয় হয় না। এরা সাইকেলের পিছনে এক কাটি করে লতি বাঁধে সমস্ত। সিরিয়াসলি আমাদের সাথে মজাই করছে এরা।
তো সমস্ত কৃষকদের লতি একটা বাজারে নিয়ে উঠায়, তারপরে আপনার এমনি যদি 100 বিঘা জমির লতি টুহাই টাহাই একটা বাজারে নেয়, অসংখ্য লতি দেখা যায় যে হ্যাঁ এই বাজারে না জানি কত লতি বিক্রি হয়। এইটাতে এই মূলত কৃষকরা ক্ষতিগ্রস্ত এবং প্রমোট হয়। আপনাদের একটা কথাই বলবো, আপনাদের এই যে গাছ, এই গাছ থেকে যদি কোনো লতি না পান, আপনারা মেন গাছ থেকে যদি লতি না পান, আপনি একটা বিষয় চিন্তা করেন, আমাদের মানে ক্ষেতের দিকে চাই দেন, কোনো ক্ষেতের কোনো কিছুতে ঘাটতি নাই, এক কথায় কোনো সার ওষুধ কোনো কিছুতে ভাই একটু উপরে আইলের উপরে উঠে পুরো জমিটা দেখেন তো। কাজের জন্য যে আমরা পরিশ্রম দেই না, এরকম কোনো চিহ্ন পাইবেন না আপনি পুরো ক্ষেতের মধ্যে। এই কথাটাই বলবে অনেক কৃষক যে ভাই আপনারা তো লতি চাষ করবার পারেন না, পরামর্শ পান নাই আপনারা সঠিক ভাবে। সঠিক না পাইলে কি এই 5 ফুট 6 ফুট গাছ হয়ে গেছে? এই যে আমরা মোটামুটি দেখান, আপনি যে কোন যে যদি কোন যে আমরা পরিশ্রম দেই নাই, হয় নাই, তার জন্য আমরা পরিস্থিতিটা দেখেন গাছের। একটা গাছে গাছ দেখান আপনি, এই যে কি ধরনের লতি আছে আমরা দেখাই। হ্যাঁ, গাছ দেখান, গোড়া দেখান আপনি কতটুকু মোটা হয়েছে গাছগুলো। যদি পরিশ্রমই না করতাম তাহলে কি এই সাইজ হইতো? একটা গাছে বিভিন্ন কোয়ালিটির লতি হয়, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির লতি হয়, যে চারা হয়, গাছ হয়, সবকিছু হয়। এখন এই লতিটা আমরা যখন বাছাই করে বাইন্দে বুইন্দে নেই, তখন কিন্তু সুন্দরই দেখা যায়, অনেক সুন্দর দেখা যায়। তখন ওই বাজারে দেখতে দেখতে গেলে হাই রে কত সুন্দর লতি। তো এখন যারা যশোরের থেকে চারা নিয়ে লতি চাষ করতেছেন, আমরা বলবো না যে আপনারা চাষ করেন না, তবে আপনাদের যদি ভালো লাগে আপনারা করেন। আমাদের এই যে দুই ভাই এই লতিটা চাষ করে ক্ষতিগ্রস্ত হয়ে দেখানোর চেষ্টা করলাম। আর এই যে গাছ থেকে এরকম লতি যদি আসতো বাড়ি একের মতো, তাহলে অনেক লাভবান হইতে পারতো কৃষক। এখন গাছে কোনো লতি আসে না, গাছে লতি নাই, তাহলে কিভাবে লাভবান হবে? আর এই যে গাছ চারা ছাইড়ে দেয়, এই বেশিরভাগ আপনার জমিতে এই যে লতি হওয়ার পরে চারা ছাইড়ে দেয়, যার কারণে কৃষক সারা তো ভরপুর ছিল। আমরা এই যে ক্ষেত পরিষ্কার এই যে ক্ষেত আমরা দেখতেই পাচ্ছি, কারণে পরে এই যে সাইডে যা তুলে রাখছি, আমরা দেখতেই পারতেছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখাই কি অবস্থা। শুধু সারা, এই সারা এই জমিতে প্রোডাকশন হয় হলো চারার প্রোডাকশন বেশি। এই চারাগুলো কিছু না, এই চারাগুলো যদি তারা বিক্রি করতো, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে চারাগুলো বিক্রি করলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতো তারা। অবশ্যই করতে পারতাম। আমরা আমাদের ক্ষেতের যে পরিস্থিতি, এই ভিডিও যদি আমরা করতাম যে আমাদের এখানে ভালো হয়, তাহলেই তো চারা বিক্রি করতে পারতাম। এজন্য আপনাদের সাধারণ যারা কৃষক আছেন, কোন ইউটিউবের এর মধ্যে আমরা নাই, কারণ আমরা সাধারণ যারা কৃষক আছে তাদেরকে বলি যে ভাই আপনারা লতির জন্য চাষ করলে লতিরাজ বাড়ি একটা চাষ করে লাভবান হইতে পারবেন। আমরা পরবর্তী ভিডিওতে এই দাদার পাশের গ্রামের এক ভাই লতিরাজ বাড়ি একে 3.5 বিঘা জমি করছে, আমাদের কাছ থেকে পরামর্শ এবং চারা নিয়ে সে লাভবান হয়েছে, তার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের কাছে একটা করজোড় অনুরোধ থাকবে, দাদা একটা মেসেজ দেন যে যারা চাষ করবে, নতুন কৃষক আছে, তারা কি দেখে মানে জাত সঠিক জাত পাইলো কিনা, এটা দেখে চাষ করলে তারা লাভবান হইতে পারবে কিনা। এখন যদি আপনারা নতুন কৃষক যারা আছে, যারা তার করতে চাইতেছেন, তাদের জন্য শুধু এতটুকুই বলার, যা যদিও করেন তাও শুধু একজনের পরামর্শ করেন, বিভিন্ন লোকের কাছ থেকে আমরা সবসময় বলি আপনারা আপনাদের এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যারা সরকারি কর্মকর্তা আছে, হ্যাঁ এটা হলে বেশি তাদের কাছে যান। এই যে যেরকম আমার কাছ থেকে চারা নিছে ওই ভাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুরে কৃষি ইনস্টিটিউট যাইয়া স্যারদের সাথে পরামর্শ করে আমাদের কাছে যে বাড়ি একটা করছে, পাতার মাঝখানে যে কালো ফুটা আছে ওই জাতটা করে লাভবান হয়েছে। দর্শক এতটুকু বলবো, গত 4 বছরে আমি কোনো কৃষকের সাথে প্রতারণা করি নাই, যাদেরকে চারা দিছি সঠিক পরামর্শ দিছি তারাই লাভবান। তো এই যে দুই ভাইয়ের ভিডিও দেখাইলাম। আর সর্বোচ্চ এই যে আপনি সর্বোচ্চ 15-2 বিঘা জমি থেকে কয় মণ লতি কাটতে পারছেন? সর্বোচ্চ 4 মণ। সর্বোচ্চ 4 মণ 15-2 বিঘা থেকে। আপনার গাছের গ্রোথ কিন্তু অনেক সুন্দর, একটু ঘুরে ঘুরে ভাই দেখেন। আর এই যে তারা যে বলে 18 মণ 20 মণ 22 মণ তারা লতি তুলে, এটা আপনার কাছে কত যৌক্তিক মনে হয়? প্রথম তো যৌক্তিক মনে হয়েছিল, আচ্ছা এখন তো দেখি না খেতে। আপনার এই জমির বয়স 7 মাস। আপনি এই যে 4 মণ 4.5 মণের উপরে স্বপ্নে কোনোদিন 15-2 বিঘা জমির উপরে যাই নাই, 4.5 মণ তো পরে বাদ দেন। 4 মণ 15-2 বিঘা জমি থেকে 15-2 বিঘা জমি থেকে এও মনে করেন যে মাথার মধ্যে সারা চিকন মোটা না। আপনি কি আমাদের লতিরাজ আমার মতন চিকন লতি কি বাজারে নিব কেউ? আপনি কি আমার মতো আমাদের যে জাতটা আছে লতিরাজ বাড়ি এদের ভিডিও দেখছেন? হ্যাঁ ভিডিও দেখছি আমি। আপনি ভিডিও দেখছেন তো? এই যে যারা বিশেষ করে
ইউটিউবার, এখন তো চারা ব্যবসায়ীতে ভরে গেছে। হ্যাঁ আপনার জমিতে প্রোডাকশন হয় অসংখ্য চারা, আপনি বেচা বিক্রি এই লতি থেকে বেশি টাকা আমি আপনি চাইলে মুনাফা বেচতে করতে পারতাম। পারতেন। আপনি এটা করেন নাই। অবশ্যই না, এগুলো করিনি। দর্শক, তাদের প্রতারণা করে লাভ কি? এই যে যে দেখেন আইল দিয়ে এই যে যশোরের লতিরা যে চারা গুলো ফেলাই রাখছে, আমরা আপনাদের সবসময় বলি যে আপনারা যদি আমাদের কাছ থেকে মাগনাতে আইসা এই যে চারা গুলো নিতে হ্যাঁ নিয়ে পারবেন। যাক আইসা, সমস্যা এই নাই যে আমার। অসংখ্য জমিতে বাইরের জমির ভিতরে যারা যশোর থেকে 2টা পিস চারা কিনে নিতেছেন, তাদেরকে এখানে বলি আসতে এই যে দাদার নাম্বার দিয়ে দিব, আইসা আপনারা নিজেরা তুলে নিয়ে যাবেন চারাগুলো। একটা টাকাও লাগবে না, এই যে একটা তুলে নিয়ে টাকাও যান। লাগবে না, দাদার এই যে জমি থেকে নিয়ে যাবে। এই আমার সম্বন্ধে আমরা বাইরে আর একটা ভিডিও দিতেছি, আমরা আপনারা একটু গুরুত্ব সহকারে শুনবেন।